আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই সকল ব্যক্তিরা দান করে আমি তাদের এতটা বারাকা দান করি, যা দান করেছে তার বিনিময়ে আমি তাকে 700 গুণ প্রদান করি। এটা তো দুনিয়াতে, আখিরাতে কি ব্যবস্থা করে রেখেছেন সেটা তিনিই জানেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ ভাবতেও পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের জন্য জান্নাতে কি ব্যবস্থা করে রেখেছেন। অতএব আপনারা কি করবেন? দান করুন, আপনাদের এখান থেকে সম্পদ দান করুন। প্রিয় ভাইরা, দান করুন। এই যে মসজিদ আছে, মসজিদ দান করুন, এগুলোই আপনার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদ বানানোর জন্য সামান্য সহযোগিতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবেন। জান্নাতের ঘর কি দিয়ে বানানো হয় জানেন? ওই ঘরের একটা ইট যদি কেউ কিনতে চায়, এই গোটা দুনিয়াকে বিক্রি করলে একটা ইট কিনতে পারবে না। ওই জান্নাতে একটা অট্টালিকা আল্লাহ আপনার জন্য বানিয়ে দেবেন। এইটা আপনি করবেন না? পাগলও তো তার বুঝে। অর্থাৎ আপনি এবং আমি কেন বুঝবো না? আমাদের করা দরকার, যতটুকু সামর্থ্য আছে ততটুকু করবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুস সাদাকাতি আফদালু, সবচেয়ে বড় দান কি, সবচেয়ে প্রিয় দান কি, তিনি বললেন জুহুদুল মুকিল ওয়াস সাদাকাতু ফিস সিররি, দুটো জিনিস কেউ যদি গোপনে দান করে এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর যার কম আছে কম থেকে দান করলো ওটাও আল্লাহর কাছে প্রিয়। আপনি সামান্য দাম করুন, আপনি 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, আল্লাহর কাছে অনেক প্রিয়। এক ব্যক্তি 1 কোটি টাকা দিলেও হতে পারে আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হতে পারে না। ভাই, সংখ্যা তো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ যার নাই। যার নাই তার কাছে সংখ্যা গুরুত্বপূর্ণ। যিনি সবকিছুর মালিক তার কাছে সংখ্যা কি গুরুত্বপূর্ণ? বুঝেন নাই কথা? কোন একজন ব্যক্তির 1,000 কোটি টাকা আছে, আপনি যদি ওরে 100 টাকা দেন, ও কি আপনার হাতে তালি দিবে? বাহ, খুবই ভালো করেছে, আমাকে 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, এরকম বলবে? ও তো 1,000 কোটি টাকার মালিক। ওই 100 টাকা, 1,000 টাকা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা ওর কাছে কিছু না। এটা যদি পৃথিবীর মানুষের জন্য হয়, যিনি সব কিছুর মালিক, তার কাছে কি সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ বিষয়? নো, তার কাছে হচ্ছে হৃদয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ সুবহানাহু তোমাদের কলব, অন্তরের দিকে তাকান, তোমাদের নিয়তের দিকে তাকান। নিয়তটাকে পরিশুদ্ধ করে কিছুটা আল্লাহর রাস্তায় দান করুন এবং আপনাদের সময়টা আল্লাহর জন্য ব্যয় করুন। প্রিয় ভাইরা, এখানে যুবকরা আছেন, আপনাদেরকে বলি, অন্যান্যরা আছেন, আপনাদেরকে বলি, আপনার স্ত্রীর সাথে যদি গল্প করেন তাহলে এটা সাদাকা হবে। কি হবে? সাদাকা হবে। স্ত্রীর সাথে গল্প করলে কি হবে? সাদাকা, সওয়াব হবে। আর অন্য মহিলারে দেখলে কি হবে বলেন তো? হ্যাঁ, গুনাহ, শুধু গুনাহ, জেনা আমল নামায় লেখা হতে থাকবে, জেনা করছে, জেনা করছে, জেনা করছে। বুড়ারা টেলিভিশনের দিকে তাকিয়ে থাকবেন, যতক্ষণ ওইখানে অশ্লীল মহিলাদের নৃত্য দেখতে থাকবেন। আপনার খবর শুনে লাভ কি? আপনি কার খবর শুনেন? আপনার খবর কে নেয়? আপনার খবর কে নেবে? আরেকজনের খবর শুনে আপনার লাভ কি? ওই মহিলা নর্তকী গান গাইতেছে, খবর দেখাচ্ছে, ওই খবর আপনি শুনতেছেন হা করে বৈশা থাইকা। প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমল নামায় লেখা হচ্ছে এই বুড়ো জেনা করছে, এই বুড়ো জেনা করছে। যুবকদেরকে বলছি, অমকের সাথে চ্যাটিং করছেন, মোবাইলে ঘন্টার পর ঘন্টা গল্প করছেন, অথবা মেসেজ পাঠাচ্ছেন, অথবা ফেসবুকে তার সাথে বিভিন্ন চ্যাটিং করছেন, গসিপিং করছেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার আমল নামে লেখা হচ্ছে যে এই লোকটি জেনা করছে, জেনা করছে। আপনি জেনাকারী অবস্থায় কারো সাথে অশ্লীল কোনো কথাবার্তা বলছেন, কারো সাথে বন্ধু অথবা বান্ধবী অথবা ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা দোস্ত অথবা জান অথবা জানের জান অথবা টিয়া পাখি ইত্তকার বলে আপনি অমকের সাথে গল্প করছেন। এই গল্পের সময় যদি আপনার মৃত্যু হয় তাহলে নিশ্চিত থাকুন জেনাকারী হিসাবে আল্লাহর কাছে আপনাকে উত্থিত হতে হবে। জেনাকারী হিসাবে যদি আল্লাহর কাছে উত্থিত হন, আর কিছু লাগবে না, হিসাব নিকাশ আর লাগবে না, অতটুকুই যথেষ্ট তার হিসাবের জন্য। বুঝতে পেরেছেন? অতএব সময়টাকে কার জন্য ব্যয় করবেন? আল্লাহর জন্য। কিছু সময় আল্লাহকে দেন, দেখবেন আল্লাহ কিভাবে বারাকা দেন। কোরআনের সাথে সময় ব্যয় করুন, কোরআনের সাথে সময় ব্যয় করুন। যারা আল্লাহওয়ালা দিনদার ওই সকল ব্যক্তিদের সাথে সময় ব্যয় করুন, তাদের সাথে সময় ব্যয় করুন, তাদের সাথে সময় কাটান। দেখবেন যে আপনার চেহারা, আপনার চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা করবেন, এটা করবেন। আপনার সন্তানদের জন্য কিছু করতে চান, যে আপনার সন্তানদেরকে আল্লাহ নিরাপদে রাখুন, এরকম করতে চান আপনারা? চান কি আপনার সন্তানরা নিরাপদে থাকুক, ভালো থাকুক? তাহলে একটাই মাত্র আপনাদের জন্য প্রেসক্রিপশন, ওই প্রেসক্রিপশনের নাম হলো চ্যারিটি ইন দ্য ওয়ে অফ আল্লাহ, স্প্যান্ড অন দ্য ওয়ে অফ আল্লাহ। আল্লাহর রাস্তায় দান করুন, ব্যয় করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে প্রয়োজনে ফেরেশতা নাজিল করে আপনার সন্তানদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। যুগ ধরে এরকম বহু ঘটেছে।
আমি সেই আলোচনা করলে কয়েক ঘন্টার ওই আলোচনা করার সুযোগ আছে, সেজন্য ওইদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চেয়েছি, প্রিয় ভাইরা, আপনি আপনার পরিবারকে রক্ষা করতে চান, সন্তানকে রক্ষা করতে চান, নিজকে রক্ষা করতে চান, আপনার অপমৃত্যু থেকে আপনার নিজকে রক্ষা করতে রাসূলুল্লাহ বলেছেন যে ইন্না সাদাকাতা তাদফাউ মাইতাতাস সু, একজন ব্যক্তির অপমৃত্যু থেকে দান সাদাকা তাকে রক্ষা করে। দান সাদাকা রক্ষা করলে ওর কোনোদিন অপমৃত্যু হবে না ইনশাআল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য এগুলোকে মনে রাখবেন। আপনারা কিছু সময় এই মসজিদে দিন বেশি বেশি দিনই আয়োজন হওয়া দরকার, হালাকা হওয়া দরকার। যখন বিভিন্ন প্রোগ্রাম হয় ওখানে আপনারা আসবেন, যুবকরা বেশি বেশি করে আসবেন। এই সমাজ এখানে তো সহি আকীদার লোকরা এখানে বেশি, অতএব এখানে তো আরো বেশি লোক থাকার কথা ছিল। এই অঞ্চলে তো ভ্যালেন্টাইন হবে এটা তো আমি ভাবতেও পারি নাই কোনোদিন। এখানে ওই কারণে লোকজন কম হবে এটাও আমি কোনোদিন ভাবতে পারিনি। এখানে জনাকীর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। কত রাত গিয়েছে এরকম, বিভিন্ন কারণে রাত ঘুমাতে পারিনি, এরকম যায় নাই বহু। ওই টেনশনের কারণে রাতে ঘুম হয় নাই, ছেলে অসুস্থ রাতে ঘুম হয় নাই, মেয়ে অসুস্থ রাতে ঘুম হয় নাই, পরীক্ষা আগামীকাল রাতে ঘুম হয় নাই, অমকে কষ্ট দিয়েছে সেই রাতে ঘুম হয় নাই, আগামীকাল ইন্টারভিউ এই জন্য রাতে ঘুম হয় নাই, অমকের সাথে ঝগড়া বিবাদ হয়েছে ওই টেনশনে রাতে ঘুম হয় নাই, আগামীকাল পরীক্ষা এই জন্য রাতে ঘুম হয় নাই, অথবা চোখে ব্যথা রাতে ঘুম হয় নাই, পেটে ব্যথা রাতে ঘুম হয় নাই, ও ওয়াইফের সাথে আজকে রাগ করেছে এই জন্য রাতে ঘুম হয় নাই, স্বামীর সাথে রাগ করেছে রাতে ঘুম হয় নাই, বাপের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়েছে রাতে ঘুম হয় নাই। এরকম বহু বহু দিন গিয়েছে। আর একটা রাত মহান আল্লাহ সুবহানাহুর জন্য ঘুমাবো না, এরকম কি হতে পারে না আমাদের জন্য? এরকমই তো হওয়ার কথা ছিল আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনটাকে বোঝার তৌফিক দান করুন। আপনারা প্রিয় ভাইরা সালাত আদায় করবেন, ভালো চরিত্র তৈরি করবেন, অশ্লীলতার দিকে তাকাবেন না, অশ্লীলতার মধ্যে জড়িয়ে পড়বেন না। অশ্লীলতায় জড়িয়ে পড়লে দেখেন না এইবার চায়নাতে কি বের হয়েছে করোনা ভাইরাস, ওটা আপনার কাছেও আসতে পারে। জানি ওইখানে দিয়েছেন ওইটা কি এখানে দিতে পারেন না, তার ওই শক্তি নাই। ওইখানে যে কারণে হয়েছে ওই কারণ যদি আপনি ঘটান আপনার হবে। খাদ্যটাকে হালাল খাবেন, হালাল, হারামের দিকে স্পর্শ করবেন না। যেই শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে ওটা জান্নাতের উপযুক্ত না, ওটা জাহান্নামের উপযুক্ত। অতএব জান্নাতি শরীরটাকে তৈরি করুন। সন্তানগুলোকে দিন শেখান, ওদেরকে দিনের প্রতি নিয়ে আসেন। এই সন্তানের জন্য শুধুমাত্র চিন্তা করলেন যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানের কি হবে, এটা চিন্তা করেছেন? ওদের মৃত্যুর পর ওদের কি হবে এটা চিন্তা কে করবে? ওরা মারা গেলে ওদের কি হবে? আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন? ওরা মারা গেলে ওদের কি হবে, আর ওরা মারা গেলে আপনার কি হবে? আপনাকে তো আল্লাহ ওই দিন ধরবে, তোমার ছেলেকে মেয়েকে কি শিখিয়েছো? শুধুমাত্র ইউনিভার্সিটিতে ওই সাবজেক্ট পড়াচ্ছি, ওই কলেজ ইউনিভার্সিটিতে পড়াইছি, ওগুলো ছাড়া আর তাদের কোনো খবরই নাই। মুসলমানরা যখন তাদের সন্তানদেরকে ইউরোপে গিয়েছে, আমেরিকাতে গিয়েছে, হারাম টাকা দিয়ে তার জন্য চাকরি তৈরি করে এবং ঘুষ খায় অনেক টাকা পয়সার মালিক হয়েছে, এগুলো যখন মুসলমানরা গর্ব করে বলে, তখন আমার ওই মুসলমানের দিকে তাকাতেই ঘৃণা লাগে এবং লজ্জা লাগে। ওই আবার মুসলমান হিসেবে তার নিজকে কিভাবে দাবি করে। আপনারা আপনাদের সন্তানদেরকে হালাল খাওয়াবেন, হালাল চেনাবেন, দিন শেখাবেন, আল্লাহকে চেনাবেন। ওরা যদি আল্লাহকে চেনে তাইলে শয়তান ওদেরকে খাবল মেরে ছোবল মেরে নিয়ে যাবে না। আনলে শয়তান যে কবে ওদেরকে ছোবল মেরে নিয়ে যাবে, ওরা দুনিয়াও আপনার শত্রু হবে, আখেরাতেও আপনার শত্রু হবে। সন্তানদেরকে রক্ষা করুন, ওদেরকে দিন শেখান, কোরআন এবং সুন্নাহর সাথে কানেক্টেড করুন, মসজিদ মাদ্রাসার সাথে ওদেরকে সম্পর্কিত করুন, আলেমদের সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেন, আলেমদেরকে নিজেদের বাসায় দাওয়াত দেন, আলেমদের বাসায় যান, আলেমদের সাথে উঠা বসা করবেন। যেখানে আলেমরা আছে ওইখানে বাচ্চাদেরকে নিয়ে যান। ওদেরকে ছোটবেলায় যদি নিয়ে না আসেন তাহলে বড় হয়ে আর ওরা এখানে আসবে না, ওরা ওই ভ্যালেন্টাইন ডেতে যাবে। ওদেরকে নিয়ে আসুন, এই পথ ওদেরকে চেনান। এই পথ আপনি না চেনালে অন্য কেউ আর ওদেরকে চেনাবে না। শয়তান প্রত্যেকটা জায়গায় ওত পেতে আছে ওদেরকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। প্রিয় বোনেরা, আপনাদেরকে বলছি পর্দার মধ্যে থাকবেন। যদি পর্দা লঙ্ঘন করেন, ঘর থেকে বের হলেন পর্দা লঙ্ঘন করে, সাথে সাথে ফেরেশতারা আপনার উপর লানত করতে থাকে। যেই নারীর উপর ফেরেশতারা লানত করতে থাকে ওই নারীর অবস্থা কি হবে বলেন তো? ওই নারী দিয়ে আপনার ঘরে কোনো শান্তি হবে? যেই মুসলমানদের মেয়েরা ঘর থেকে এই উশৃঙ্খল ভাবে বের হয়, ওই ব্যক্তিরা তাদের মুসলমান হিসেবে দাবি করে কি হবে? এটাই আমার প্রশ্ন। আপনাদের মেয়েরা যাতে সম্ভ্রান্ত জীবন যাপন করে, আপনাদের মেয়েরা যাতে তারা যাতে দিনের মধ্যে থাকে, তারা পর্দা পশিদার মধ্যে যাতে থাকে, এটা আপনারা নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সময় ব্যয় করেছি অতটুকু সময়ের বিনিময় দান করুন। আল্লাহ আমাদেরকে তার দিনটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়া এমনভাবে জীবন যাপন করুন যাতে জান্নাত আমাদেরকে প্রত্যাশা করতে থাকে। আল্লাহ, ওই লোকটাকে আমি আমার মাঝে চাই।
এরকম হতে চাই না আমরা, যে জান্নাত আল্লাহর কাছে বলুক আল্লাহ ওই লোকটাকে আমি চাই, ওকে আমার মাঝে আমি চাই। এইরকম ভাবে জীবনটাকে তৈরি করুন প্রিয় ভাইরা, এমন ভাবে জীবন তৈরি করুন যে ফেরেশতারা আপনাদেরকে নিয়ে গর্ব করে, এমন ভাবে জীবন তৈরি করুন যাতে আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করে, এমন ভাবে জীবন যাপন করুন যে ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আপনার জন্য দোয়া করে। আল্লাহ আমাদেরকে এমন জীবন তৈরি করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।